সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাস বিষয়ে আজকে সমাধান করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয় মডেল সেট নাম্বার 1। এই মডেল সেট নাম্বার 1-এর যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাবে। তার আগে বলি তোমাদের ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলো পরীক্ষায় আসবে। দেখো 4 নম্বর অধ্যায়টা দেখো ইতিহাসের সংঘবদ্ধতার গোড়ার কথা। 5 নম্বর অধ্যায়টা দেখো বিকল্প চিন্তা ও উদ্যোগ। 6 নম্বর অধ্যায়টা দেখো 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই তিনটি অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় হবে। তা কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বার বিভাজনটা একটু তোমরা ভালো করে দেখে নাও। চলো দেখো প্রশ্ন উত্তর। বিভাগ কয়ের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। মোট 10টি দেওয়া থাকবে এমসিকিউ। দেখো এক জায়গায় প্রশ্ন কী আছে, জমিদার সভার সভাপতি ছিলেন, এটা উত্তর হবে অপশন ঘ রাজা রাধাকান্ত দেব। 2 জায়গার প্রশ্ন দেখো বর্তমান 2 জায়গার প্রশ্ন দেখো বর্তমান ভারত যে পত্রিকার প্রথম প্রকাশিত হয় সেটি হলো উদ্বোধন, অপশন গ। 3 জায়গার প্রশ্ন দেখো জন্মসূত্রে গোরা হলো একজন, অপশান খ খ্রিস্টান। 4 জায়গার প্রশ্ন দেখো ভারতে বাংলা অক্ষরের প্রথম মুদ্রিত বইটি লেখেন, এটা উত্তর হবে অপশান ঘ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। তারপর দেখো 5 জায়গার প্রশ্ন দেখো শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে অপশান ক 1800 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 6 জায়গায় জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয়, এটা উত্তর হবে 1906 খ্রিস্টাব্দ, অপশান ক। 7 জায়গার প্রশ্ন দেখো এশিয়াটিক সোসাইটি স্থাপনের পিছনে যার ভূমিকা ছিল অগ্রগণ্য, এটা উত্তর হবে উইলিয়াম জোন্স, অপশান খ। চলো পরবর্তী প্রশ্ন দেখো 18 জায়গায় অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন, এটা উত্তর হবে জওহরলাল নেহরু, অপশান ক। 9 জায়গায় প্রশ্ন দেখো মৌপালা বিদ্রোহ হয়েছিল, এটা উত্তর হবে ঘ মালাবার উপকূলে। 10 জায়গায় প্রশ্ন দেখো সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিল, এটা উত্তর হবে স্বামী সহজানন্দ সরস্বতী। চলো তারপরে আমরা দেখব ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলা। প্রথমটা আছে চিত্রমেলা, চিত্রমেলাটা হবে এটা হবে 2 নম্বর নবগোপাল মিত্র। তারপরে একটা আছে 2 জায়গায় হাফটন ব্লক, এটা হবে 3 নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 3 নম্বর আছে ত্রিপুরা কংগ্রেস, এটা হবে সুভাষচন্দ্র বসু। তারপরে দেখো বিভাগ বয়ের কী প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেখাবো। প্রথম প্রশ্ন হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলির বিষয়বস্তু কী ছিল। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। যদিও তোমাদের এই প্রশ্নটি অনেক সময় 4 নম্বরে আসে, সেই কারণে আমি একেবারে বিস্তারিত দেখাচ্ছি, এতে তোমাদের সুবিধা হয়। এই প্রশ্নটি অনেক সময় তোমাদের 4 নম্বরে দেয়, সেই কারণে আমি তোমাদের একেবারে বিস্তারিত দেখাচ্ছি। যদি কিনা 4 নম্বর যদি দেয় তাহলে তোমরা লিখতে পারবে, এখান থেকে তোমার 2 নম্বরটা তৈরি করে নিতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3-এর দিকে চার্লস উইলকিন্স বিখ্যাত কেন। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও। প্রশ্নের উত্তরটি বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন। কলকাতা মেডিকেল কলেজ প্রথম সব ব্যবচ্ছেদের করার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 4-এ মাদারি পার্সি স্মরণীয় কেন। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, মাদারি পার্সি কে ছিলেন, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 5 মৌপালাররা কেন বিদ্রোহ করেছিল। দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরে আমরা দেখব বিভাগ ভয়ের 4-এর দাগের প্রশ্ন কী আছে 7 বা 8টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তরটা যে কোনো দুটি। 4-এর 1 কী আছে ইলবার্ট বিল ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ছিল। চলো দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও।
এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নাম্বার হচ্ছে 246। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কিন্তু যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্ন মান হচ্ছে 4 নম্বর, 4 দুগুণে 8। 4-এর 2 মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। যদি বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজি খেদাতে সত্যাগ্রহ শুরু হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিও, সেখানে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব বিভাগ উময়ের কী আছে, আনন্দময় উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের বিস্তার ঘটায়। চলো উত্তরটা দেখো। তার আগে তোমাদের বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুব উপকৃত পাবে। চলো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। সুন্দর করে প্রশ্নটা দেওয়া আছে, তার উত্তরটা দেখো, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। আনন্দমঠের মূল বিষয়, বিপ্লবীদের ধারণা, বিপ্লবীদের প্রেরণা, বন্দে মাতরম, মূল্যায়ন, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী আছে এই প্রশ্নটা একটু পাঠ্য বই থেকে পড়বিও, পাঠ্য বই থেকে একটু সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। চম্পারণ সত্যাগ্রহ দেখো, ভূমিকা দেওয়া আছে, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের সূচনা দেওয়া আছে, গান্ধীজি ও বিশিষ্ট নেতাদের ভূমিকা সুন্দর করে দেওয়া আছে। তোমরা এর দেখে নাও, যদিও প্রশ্ন উত্তরটা অল্প একটু দেওয়া আছে, হ্যাঁ তোমরা না এরই সঙ্গে পাঠ্য বইটা একটু পড়ে সঙ্গে একটুখানি অ্যাড করে দেবে, তাহলে কি নাম্বারটা একটু বেশি দেবে। কেননা 8 নম্বর এইটুখানি লিখলে কিন্তু কখনোই দেবে না। অবশ্যই তোমরা পাঠ্য বইটাকে পড়ে আরেকটু তোমরা লিখবে, এইটুখানি লিখলে কিন্তু নাম্বার পাবে না তোমরা। আর তোমরা কিন্তু সঙ্গে অবশ্যই অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়ো, শুধু ইতিহাস বিষয় নয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ঠিক আছে, এই বিষয়গুলো পাঠ্য বইগুলো কিন্তু অবশ্যই তোমরা জোর দেবে। আর বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে বারবার আমি তোমাদের বলে থাকি যে বড় প্রশ্নগুলো এক একটি প্রশ্ন মিনিমাম বাড়িতে 2 থেকে 3 বার না দেখে লেখার প্র্যাকটিস করবে, ঠিক আছে। না দেখে লিখলে হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং ওই প্রশ্নের উত্তরটা দেখবে অনেকদিন মাথায় থেকে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তুমি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।